আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ তৃণমূল ছাত্র পরিষদ ও তমলুক কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা। এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজিকর। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর ও তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া এবং তৃণমূলের ছাত্র নেতৃত্ব এবং কলেজের ছাত্রছাত্রীরা। এদিন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করে। সারা রাত জুড়ে কলেজের ছাত্রছাত্রীরা আজ নেমেছে পথে। দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে ছাত্রছাত্রীদের মধ্যেও। সভামঞ্চে সভাপতিত্ব করছেন আমাদের তমলুক শহরে একটি নৃশংস এবং নারকীয় ঘটনা ঘটেছে, সেটা আমরা সবাই জানি। সারা পশ্চিমবঙ্গের মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব দাবি অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করে তাকে উপযুক্ত শাস্তি, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আমরা সবাই পথে নেমেছি। আজকে আমাদের এখানে এই অবস্থান বিক্ষোভ বসে একটাই আমাদের আওয়াজ, একটাই আমাদের দাবি, আমাদের একটাই বক্তব্য, প্রকৃত দোষীকে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। আমাদের বোনেরা, আমাদের ছোট ছোট ভাইরা, আমাদের পুত্র কন্যা সম ছেলেমেয়েরা, তারাও আজকে কিন্তু আওয়াজ তুলেছে, একটাই আওয়াজ, সিবিআই তুমি অবিলম্বে প্রকৃত দোষীদেরকে চিহ্নিতকরণ করে ফাঁসির মঞ্চে ঝোলাও। সেই দাবিটা আজকে কলেজের গেট থেকে উঠবে। এই কলেজ গেট থেকে আমরা আমাদের বোনেদের, আমাদের কন্যা সম ছাত্র ছাত্রীদের কাছ থেকে একটাই দাবি এখান থেকে উঠবে, অবিলম্বে প্রকৃত দোষীদের ফাঁসি চাই। সিবিআই তুমি নীরব কেন? অবিলম্বে বিচার চাই। এই দাবিটাই কিন্তু এখান থেকে উঠবে। আমাদের দাবি আপনারা প্রত্যেকেই জানেন যে 9 আগস্ট যে একটি নৃশংস ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি প্রথম থেকেই কিন্তু উনি বলে আসছেন যে যে দোষী, সেই দোষীর কিন্তু দৃষ্টান্ত শাস্তি এবং উনি ফাঁসির দাবি করেছেন। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এখন এই পশ্চিমবঙ্গে বিজেপি এবং সিপিএম যেভাবে আজকে রাজ্য সরকার কালিমালিপ্ত করার জন্য যে একটি চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রত্যেকে নেমেছি। কারণ আপনারা জানেন যে এখন বিচার ব্যবস্থা, যে তদন্ত ব্যবস্থা, সেটা কিন্তু এখন রাজ্য সরকারের কাছে নেই। সেই তদন্ত ভার কিন্তু এখন চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। তাই আমরা আমার বিজেপির ভাই বন্ধুদেরকে বলবো এবং সিপিএমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা নবান্ন অভিযান না করে, লালবাজার অভিযান না করে, আপনার সিজে কমপ্লেক্সটা অভিযান, সেখানে অভিযান করুন। তাই আমাদের মনে ভালো হবে। আপনাদের সঙ্গে আমরাও যাব। আমরা ছাত্ররা আজকে তমলুক কলেজ গেটে আমরা ছাত্র আন্দোলন করছি, অবস্থান বিক্ষোভ করছি। যে নৃশংস ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসির দাবি করছি। আমরা ফাঁসি চাই। আমরা কেউ এই ঘটনা মেনে নিতে পারি না, আর আমরা জীবনে মানবো না। তাই আমরা প্রত্যেককে বলি, আমরা ছাত্ররা, আমরা প্রত্যেকে একজোট হয়ে আপনারাও সঙ্গে চলুন। আমরা সিজে কমপ্লেক্সে গিয়ে আমরা ধর্ণা দেবো, অবস্থান করে বিক্ষোভ করবো, আমরা সেখানে গিয়ে করবো। কারণ এখন যে তদন্তভার সেটা কিন্তু রাজ্য সরকারের হাতে নেই, সেটা কিন্তু আছে একমাত্র সিবিআইয়ের হাতে। তাই আমরা আজকে আমাদের এই তমলুক কলেজ গেট থেকে এবং সারা রাজ্যে প্রত্যেকটা কলেজ থেকে আওয়াজ উঠছে, ছাত্র থেকে আওয়াজ তুলেছে যে সিবিআই তুমি বিচার করো, বিচার চাই, সিবিআই জবাব দাও। এখনো কেন সেই নৃশংস ঘটনা, এখনো কেন আজকে তার তদন্ত কোনো কিছু এখনো আমরা কোনো গতিবিধি দেখতে পাচ্ছি না। তারই প্রতিবাদে আজকে আমাদের তমলুক কলেজ গেটে আমাদের নেত্রীর আমাদের নির্দেশে আজকে আমাদের তমলুক কলেজ গেটে আমরা বিক্ষোভ অবস্থান করছি। আমার নাম শেখ রহমতুল্লাহ, তমলুক শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কি কারণে ছাত্রদের পক্ষ থেকে এই যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, এত নৃশংসভাবে ওনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তো সেইটার এখনো বিচার হয়নি। তো আমরা এটাই চাই যে সিবিআই এর কাছে যে যেন এটার বিচার করা হয়, আমরা খুব তাড়াতাড়ি হত্যাকারীদের ধরতে পারি, আমরা তাদের শাস্তি চাই, চরম থেকে চরমতম শাস্তি চাই। এটাই আমাদের সবার। আজকে তৃণমূল এইদিকে মুখ করে বলুন। আজকে আমাদের ছাত্রছাত্রীদের দিক থেকে এই বিক্ষোভ। কি নাম? সন্ধ্যা 7টা।
আপনারা দেখছেন TV12 বাংলা।